আওয়ামী লীগ সরকার পতনের পর রাজস্ব বোর্ড সংস্কারের উদ্যোগ নিয়েও খুব একটা পরিবর্তন আসেনি দেশের বিনিয়োগ বাণিজ্যে। উল্টো আইএমএফের শর্তের বেড়াজালে শতাধিক পণ্যে ভ্যাট বৃদ্ধি করে বিতর্কে জড়ায় অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতিতে এনবিআরের সংস্কার নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে আইসিএবি ও ইআরএফ। এতে রাজস্ব বোর্ডের কর আহরণ প্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনার সমালোচনা করেন অর্থনীতিবিদরা। তারা বলেন, প্রকল্পের অর্থ যোগান দিতে জনগণের ওপর করের বোঝা চাপিয়েছিল তৎকালীন সরকার। কর চাচ্ছি, কত টাকা চাচ্ছি, বাড়াতে চাচ্ছি কেন এবং কত বাড়াতে চাচ্ছি, কোন সময়ের মধ্যে। তার মানে ওই ব্যবহারের জায়গাটা যদি ঠিক না হয়, এই যে রিফর্ম যেগুলো হবে 1 বছর পরেই ভেঙে পড়বে। রাষ্ট্র আমাদের দায়িত্ব কিছু নেন, আমাকে একটা ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য, আমার চাকরি শেষে আমার কোনো একটা সামাজিক নিরাপত্তার ব্যবস্থা নেন। এ সময় যৌক্তিক পর্যায়ে ভ্যাট বাড়ানোর পরামর্শ দেন তারা। ইকোনমি অথবা একটা ইন্ডাস্ট্রি বাঁচুক আর না বাঁচুক, আমাকে 25-30% আমাকে রেভিনিউ আদায় করে দিতে হবে। এই যে প্রেশার, এই প্রেশারের কারণেও কিন্তু একটা মাঠ পর্যায়ে একটা ডিস্টরশন তৈরি হয়েছে। এনবিআর আমাদের প্রত্যাশিত যে সাপোর্ট ফর ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, এই সবগুলি জায়গায় তারা অবদান রাখতে পারবে। এনবিআর সংস্কার কার্যক্রমের ফিরিস্তি তুলে ধরে সংস্কার কমিটির সদস্যরা বলেন, সব পর্যায়ে একসাথে ডিজিটালাইজেশন করতে না পারলে এর সুফল মিলবে না। হলিস্টিক অ্যান্ড ইন্টিগ্রেটেড, এর কোনো বিকল্প নাই। আমরা ওই লক্ষ্যে কাজ করছি। আমাদের হোলিস্টিক এবং ইন্টিগ্রেটেড রিফর্মে যেতে হবে। এনবিআরকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার অভিমত দেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। ইনকাম ট্যাক্স অ্যাক্ট, তারপরে কাস্টমস অ্যাক্ট এবং ভ্যাট আইন, এই 3টা আইনকে আমরা একেবারে পয়েন্ট বাই পয়েন্ট, ধারা বাই ধারা আমরা বিশ্লেষণ করতেছি। কর বাড়িয়ে সেটির ব্যবহার ঠিকমতো করতে না পারলে রাজস্ব বোর্ডের সংস্কার মুখ থুবড়ে পড়বে বলেও মনে করেন আলোচকরা। রাজস্ব আমরা আসলে আদায় করতে পারবো না। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।